কিতাবের উপরে ঈমান আনার অর্থ হলো কিতাবের প্রতিটি আয়াতের উপরে ঈমান আনতে হবে। কি বলেন ঠিক কিনা? প্রতিটি শব্দের উপরে ঈমান আনতে হবে, প্রতিটি অক্ষরের উপরে ঈমান আনতে হবে। বিদ্যুতের কোন লাইন ঢাকা থেকে নরসিংদীতে আনা হয়েছে, দুইটা লাইন, একটা লাইন সরাসরি ঢাকা থেকে নরসিংদীতে আসছে, খাম্বা আছে, তার আছে, সব জায়গায় সব ঠিক, মাঝখানে 1 ইঞ্চি জায়গা ফাঁকা, বাতি জ্বলবে, বাতি জ্বলবে। আরেকটা লাইন আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, খালি ফিলার আর ফিলার, ফিলার আর ফিলার, কিন্তু কোনো তার নাই। বিদ্যুৎ আসবে, এখানে তো মোটেও তার নাই, এখানে তো তার মার সব আছে, সামান্য একটু কাটা, তাহলে তো একটু জ্বলা দরকার। কি বলেন ঠিক কিনা? একটুও জ্বলবে না। আল্লাহর কোরআন পুরা অস্বীকার করলে যেরকম বেঈমান হতে বাধ্য, পুরা কোরআন স্বীকার করে একটি আয়াতকে নিয়ে কারো যদি আপত্তি থাকে, কি থাকে, অপছন্দ থাকে, সেও বেঈমান হতে বাধ্য। ইসলাম মানবেন তো পুরা ইসলাম মানতে হবে। হ্যাঁ, যিনি মুসলিম হবেন তার ইলাহ একজন, তার মাবুদ একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। বলছিলাম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে থাকবে না। 1 নাম্বার গুণ হলো ঈমান আনা। 1 নাম্বার গুণ কি? ঈমান আনা। ঈমানের প্রতিটি শাখায় আমাদের বিচরণ করতে হবে। একটা হলো ঈমানে মুফাসসাল, আরেকটা হলো ঈমানে মুজমাল। ঈমানে, ছোটকালে মক্তবে আমরা ঈমানে মুজমাল পড়ছি না, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি কবুল করে নিলাম, আমি মেনে নিলাম আল্লাহর সমস্ত আহকাম আর আরকান। কি বলেন ঠিক কিনা? মানে কোনো কিছুই আল্লাহর বাদ দেওয়া যাবে না। আল্লাহ প্রদত্ত, আল্লাহর নাজিল করা প্রতিটি বিষয় কবুল করতে হবে, এরই নাম হলো ঈমান। কি বলেন ঠিক কিনা? ঈমানের পরে 2 নম্বর গুণ কি, কে বলতে পারবেন? কি? জি, আমলে সালেহ। আমলে সালেহ মানে কি? আমলে সালেহ মানে হলো সৎ আমল করা, নেক আমল করা। এই নেক আমল 2 প্রকার, একটা পজিটিভ, একটা নেগেটিভ। নেক আমল কয় প্রকার? 2 প্রকার, একটা পজিটিভ, একটা নেগেটিভ। একটা করা, একটা ছাড়া। নেক আমল কোনটা? ঈমানের দাবি পূরণ করাটাই হলো নেক আমল। বুঝেন নাই কথা? ঈমানের দাবি পূরণ করাটাই হলো নেক আমল। আপনি যেটা বিশ্বাস করেন সেই বিশ্বাসের দাবি বাস্তবায়ন করাটাই হলো আমলে সালেহ। কি বলেন ঠিক কিনা? মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, ও বান্দা তুমি কেন সাকার নামক জাহান্নামে আসলা? তখন সে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। তাহলে আপনি বিশ্বাস করছেন আল্লাহকে, আপনি বিশ্বাস করছেন জাহান্নামকে, জাহান্নামে যেতে হবে কেন? নামাজ না পড়লে। তাহলে নামাজ পড়াটাই হলো নেক আমল। কি বলেন ঠিক কিনা? ঈমান হলো বীজের মতো,
আর আমল হলো অঙ্কুরের মতো। বীজ যদি ঠিক থাকে তাহলে কিন্তু বীজের মধ্যে অঙ্কুর গজাবেই, নাকি? এখন কয় বীজবালা কিন্তু অঙ্কুর নাই, পাতা গজায় না, তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, বীজের মধ্যে সমস্যা। এখন আমাদের অনেক রিক্সাওয়ালা ভাই কয় হুজুর নামাজ যদিও না পড়ি আলহামদুলিল্লাহ কি কি ইমান ঠিক আছে। এ কথা কি ঠিক? এ কথা ঠিক। ইমান যদি থাকে তাহলে তো গাছ গজাবেই। গাছ যেহেতু গজাই নাই তাহলে বুঝতে হবে সমস্যা আছে। কোথায় সমস্যা? বীজের মধ্যে সমস্যা। সুতরাং নেকামল কি? নেকামল হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। নেকামল হলো রমজান মাসের রোজা রাখা। নেকামল হলো আব্বা আম্মার খেদমত করা। নেকামল হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। নেকামল হলো মুরব্বীদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা। নেকামল হলো ছোটদেরকে স্নেহ করা। নেক আমল হলো আলেমদেরকে তাওজিম করা। কি বলেন ঠিক কিনা? নেক আমল হলো কোরআন তেলাওয়াত করা। নেক আমল হলো কোরআন তেলাওয়াত করা। নেক আমল হলো জিকির আজকার করা। বলছিলাম নেক আমল 2 প্রকার, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করি, বিদ্যুতের এই যে প্লাগ, কি বলে এটাকে, এই যে ছিদ্র যে, হ্যাঁ সকেট, হ্যাঁ, এর মধ্যে যদি আপনি তার কাটা ঢুকাই দেন তাহলে আপনার কি হবে? হ্যাঁ, শর্ট করলে কি হইব? মারা যাবেন। এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, এটা যে বিশ্বাস করেন প্রমাণ কি? প্রমাণ হলো তার কাটা কখনো ঢুকাইয়া এরকম করছেন না। কি? তাহলে এটা আপনি বিশ্বাস করার কারণেই এই কাজটা আপনি করেন নাই। কি? তাহলে বিশ্বাসের দাবি হলো শিরক না করা। বুঝলেন তাই? বিশ্বাসের দাবি হলো নামাজ ছেড়ে না দেয়া। বিশ্বাসের দাবি হলো ডাকাতি না করা। বিশ্বাসের দাবি হলো চুরি না করা। বিশ্বাসের দাবি হলো ব্যভিচার না করা। বিশ্বাসের দাবি হলো খুন না করা। বিশ্বাসের দাবি হলো জুলুম না করা। কি বলেন ঠিক কিনা? তার মানে নেক আমল 2 প্রকার, একটা হলো ফরজ এবং ওয়াজিবগুলো পালন করা, আরেকটা হলো আল্লাহ তাআলা যেই সমস্ত অপরাধকে কবিরা গুনাহ বলেছেন সেগুলো ছেড়ে দেয়া। কি বলেন ঠিক কিনা? এখন যদি আপনাকে বলা হয় ভাই আপনার পিছনে একটা গোকরা সাপ, কি সাপ? গোকরা সাপ। গোকরা সাপ কি আমরা বিশ্বাস করি? করি। এই সাপের বৈশিষ্ট্য কি? যদি সবল মারে শহীদ হয়ে যাবেন, নাকি? আমি যখন বললাম এই ভাই আপনার পিছনে সাপ, গোকরা সাপ, আপনি কি আগে তাকাইবেন নাকি লাফ মারবেন? হ্যাঁ, কেন লাফ মারবেন? আপনি বিশ্বাস করছেন এখানে একটা সাপ যদি থাকে আর সে যদি আমার সবল মারে তাহলে কিন্তু আমার কিন্তু কি, যে সাপ বাঁচে থাকতে দেখতে পারবো, আগে জানটা বাঁচাই। কি বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি জাহান্নামকে ভয় করেন তাহলে যেই সমস্ত কারণে জাহান্নামে যেতে হবে সেই সমস্ত কাজ ছাড়তে হবে। আপনি যদি জান্নাতকে বিশ্বাস করেন আপনাকে ওই সমস্ত কাজ করতে হবে যেই সমস্ত কাজ করলে জান্নাতে যাওয়া যায়। এই বিশ্বাসের দাবি পূরণ করার নাম হলো আমলে সালেহ। বিশ্বাসের দাবি পূরণ করার নাম কি? আমলে সালেহ। আজকের এই মাহফিল থেকে আমি 2টো আমলে সালেহের ব্যাপারে আপনাদের কাছ থেকে আমি প্রত্যয়, ওয়াদা না প্রত্যয়, আপনাদের দৃঢ় অঙ্গীকার, দৃঢ় বাসনা আমি প্রত্যাশা করব। সেটা হলো আজকের এই সূরাতুল আসর আলোচনা হচ্ছে, এখানে আমরা ঈমান নিয়ে কথা বলেছি, এখানে আমরা আমলে সালেহ নিয়ে কথা বলছি। ঈমানের পরে আমলে সালেহের মধ্যে শ্রেষ্ঠ আমলে সালেহ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। কি বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কুফরে ওয়াশ শিরকে ওয়া বাইনাল ঈমানে তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মধ্যে, মুসলিম আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া আর না পড়া। সাহাবায়ে কেরাম আজমাইন কোনো নেক আমল ছেড়ে দিলে ওই লোকটা কাফের হয়ে গেছে মনে করতেন না, কিন্তু কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়তো, সাহাবীরা বলতেন এই লোকটা ইসলাম ছেড়ে দিয়েছে, আর সেই কারণেই সেই নামাজটা ছেড়ে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? এরপরে বললাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সাকার নামক জাহান্নামে যেতে হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়াতে নামাজ পড়তো না, যারা কি করতো না, নামাজ পড়তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা যোহর এবং আসরের, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, মাঝখানের গুনাহসমূহ আল্লাহ তাআলা তার মোচন করে দেবেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাজারো লক্ষ নবী তাদের উম্মত নিয়ে উঠবে, আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? এরা যে আপনার উম্মত নাকি ঈসা নবীর উম্মত? এরা কি আপনার উম্মত নাকি ইব্রাহিমের উম্মত? এরা কি আপনার উম্মত নাকি নূহের উম্মত? আপনি কেমনে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত চেনার জন্য একটা সিম্পটম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই সিম্পটম কেবলমাত্র আমার উম্মতের থাকবে, আর কারোর জন্য থাকবে না। আর সেটা হলো আমার উম্মত নামাজ পড়ার জন্য যে ওযু করেছে, এই ওযুর চিহ্নগুলো কিয়ামতের দিন এরকম চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর কোন নবীর উম্মতের চেহারা এরকম হবে না। মুখ ধৌত করেছেন, মুখ চমকাইতে থাকবে, ঝিলিক মারতে থাকবে। হাত ধৌত করেছেন, হাত ঝিলিক মারতে থাকবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওযু করতেন এই পর্যন্ত ধুয়ে ফেলতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, ও আবু হুরায়রা, এত দূর পর্যন্ত কেন ধো? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর পানি যত দূর যায় কিয়ামতের দিন ততটুক জায়গা অলংকারের মতো চমকাইতে থাকবে। তাহলে এই যে সালাতের ওযুর যদি এই মর্যাদা হয়, স্বয়ং সালাতের কি মর্যাদা একটু চিন্তা করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার ওজন হলো এত বেশি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করে দিলে একটা সিজদার মতো সওয়াব পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এই সিজদাওয়ালা নামাজ, এই ওযু করে এই নামাজ, এই মর্যাদা সম্পূর্ণ এই নামাজ এই উম্মতের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, এর আগ পর্যন্ত নামাজ ফরজ ছিল না। আসার সময় আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছেন, ষষ্ঠ আকাশে হযরত মূসার সাথে দেখা। হযরত মূসা বললেন, ও ছোট ভাই মুহাম্মদ, আমার নেককার ভাই, আমার নেককার দিনদার আল্লাহর নবী, তোমার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ আমার উম্মতের জন্য প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। হযরত মূসা বললেন, আমি তো তোমার আগে দুনিয়ার মধ্যে মানুষ চড়াইছি। মানুষ চড়ানো খুব টাফ ব্যাপার, 50 ওয়াক্ত তোমার উম্মত পারবে না। আল্লাহর কাছে অনুরোধ করো, তিনি যদি কিছু কমাই দেন তোমার উম্মতের জন্য ইহসান হবে। আমার নবী আবার গেলেন,
আল্লাহ তাআলা দয়া করে 10 ওয়াক্ত নামাজ কমাই দিলেন 40 ওয়াক্ত। আমার নবী খুশি হয়ে 40 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসতেছেন। আবার ষষ্ঠ আকাশে মুসার সাথে দেখা। কি ভাই খবর কি? আমার নবী জানাইলেন আল্লাহ 10 ওয়াক্ত কমাই দিয়েছেন। হযরত মুসা বললেন পারবে না, যত কমাইতে পারেন তত আপনার জন্য ভালো। সুবহানাল্লাহ। আমার নবী আবার গেলেন, আবার 10 কমাই দিলেন। মুসা আবার পাঠাইলেন, আবার গেলেন, আবার 10 কমাই দিলেন। এইভাবে 40 কমে গেল। মুসা আবার পাঠাই দিলেন, আল্লাহ আরো 5 কমাই দিল। কত হলো? 5 ওয়াক্ত যখন নিয়ে আসতেছেন, মুসা জিজ্ঞেস করে খবর কি? কয় খবর হলো আল্লাহ তাআলা 45 ওয়াক্তই বাদ দিয়ে দিছে। কইছে 5 ওয়াক্ত পড়লেই চলবে। সুবহানাল্লাহ। হযরত মুসা কয় পারতো না, আবার যান। কি? আবার যান, যদি যত কমাইতে পারেন তত সুবিধা। আমার নবী বলতেছেন আমার শরম লাগতেছে। কোথায় 50 ওয়াক্ত, কোথায় মাত্র 5 ওয়াক্ত? আবার আমি আল্লাহর কাছে যাব, আবার আবেদন করব। আমার শরম লাগতেছে। আমি এতেই রাজি, এতেই খুশি। এই কথা বলে আল্লাহর নবী জমিনে আসতেছেন। তখন আসমান থেকে আওয়াজ হলো, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমি হাকিম। হাকিমের হুকুমের পরিবর্তন হবে না। হাকিম পরিবর্তন হয়, হুকুমের পরিবর্তন হবে না। আমি আমার গোলামদের জন্য, আমার প্রিয় নবীর প্রিয় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছি, 50ই থাকবে। তবে তাদের প্রতি অনুগ্রহ করে আমি 45 ওয়াক্ত মাফ করে দিয়েছি। তারা পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব নসিব করব। নামাজ পড়ব প্রতিদিন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আল্লাহ সওয়াব দিবেন কয় ওয়াক্ত? ও ভাই, এই 5 ওয়াক্ত সালাত আদায় করে 50 ওয়াক্তর সওয়াব নেয়ার জন্য আমরা কারা কারা প্রস্তুত? একটু আল্লাহতে হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমরা আপনার দুর্বল গোলামেরা আপনার শাহী দরবারে আবেদন করতেছি মাওলা, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আমরা হাত তুলে তোমাকে দেখিয়েছি। আয় আল্লাহ, আমরা এরাদাবদ্ধ হয়েছি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মাওলাই কারীম শক্তভাবে আমরা দৃঢ় সংকল্প হয়েছি, এখন থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ আর কখনো কোনো দিন ইচ্ছা করে ছেড়ে দেব না। আয় আল্লাহ, তুমি আমাদের এই সিদ্ধান্তের মধ্যে বরকত নসিব করো। আয় আল্লাহ, এই সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের জন্য তুমি সহজ করে দাও। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাত পড়তে আমরা সম্মত হলাম। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন।